আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনার মনে অনেক প্রশ্ন, আপনি কোনো একটা কোর্স পারচেজ করেছেন, অথবা আপনি কোনো একটা রোডম্যাপ ধরে কাজ শিখতে চাইছেন, অথবা আপনি কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন কিন্তু আপনি কাজ শিখতে পারছেন না। আবার এমনও হতে পারে যে আপনি কাজ শিখেছেন কিন্তু আপনি মার্কেট প্লেসগুলোতে কাজের চেষ্টা করছেন কিন্তু আপনি সফল হতে পারছেন না। এই দুইটা ক্ষেত্রেই সমস্যাটা একটা নির্দিষ্ট জায়গায়। সেই সমস্যাটা কোথায় আজকের ভিডিওতে এই ব্যাপারে কথা বলতে চলেছি, তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। আমাদের ক্ষেত্রে সাধারণত কি হয়, আমরা যখন কোনো একটা কিছু শিখতে চাই আমরা প্রথমত খুঁজতে শুরু করি যে কোন কোর্স আছে, কোন কোর্সটা পারচেজ করব। অথবা আমরা যখন কোনো একটা কিছু করতে চাই তখন আমরা সরাসরি যাই কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই। কিন্তু আমি মনে করি আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আমি যেটা শিখতে চাই সেটা আসলে কেন শিখতে চাই এটা আমাদের জানা উচিত। আপনি যখন জানবেন যে আমি এটা এই কারণে শিখতে চাই তখন সেটা আপনার জন্য অনেক সহজ। যেমন আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান, আপনার আগে জানা উচিত যে কেন আমি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই। হতে পারে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, কিংবা আপনি জব করার জন্য ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, কিংবা আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ওয়েব ডেভেলপমেন্ট করতে চান। আমি আপনাকে যে চারটা কথা বললাম, চারটা কিন্তু কমপ্লিটলি আলাদা আলাদা। কেন আলাদা আলাদা? যেমন ধরেন আপনি বলছেন যে আমি ফ্রিল্যান্সিং এর জন্য ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। কেউ কেউ মনে করেন আমি ফ্রিল্যান্সিং করতে চাই পার্ট টাইম হিসাবে, আমি একটা জব করছি অথবা আমি একটা ব্যবসা করছি, এর ফাঁকে ফাঁকে আমি যে অতিরিক্ত সময়টা পাই সেই সময় আমি ফ্রিল্যান্সিং করতে চাই। এটাকে সে তার মেইন প্রফেশন হিসেবে চিন্তা করে না, জাস্ট তার সাইড ইনকাম হিসেবে সে চিন্তা করে। কেউ কেউ ফ্রিল্যান্সিং করতে চায়, কেউ কেউ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় জব খোঁজার জন্য। সে চায় যে না, আমি দেশীয় কোনো কোম্পানি হোক, ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি হোক, আমি সেখানে জব করব। তো জব করার জন্য সে ওয়েব ডেভেলপমেন্ট করতে চায়। আবার কেউ কেউ চিন্তা করে যে না, আমি এখন ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে যাচ্ছি, এটা আমার ক্যারিয়ার হবে, জাস্ট আমি অল্প কিছুদিন জব করব, আর্নিং করবো এরকম না, এটা আমার লাইফ টাইম ক্যারিয়ার হবে, এরকম চিন্তা করেও কেউ কাজটা করে। এখন এক একজনের লাইফের পার্সপেক্টিভ এক এক রকম, এক একজন এক একভাবে চিন্তা করে। তো আপনি ওয়েব ডেভেলপমেন্টটা কেন শিখতে চাচ্ছেন সেটা আগে আপনি ডিসাইড করে নিন। আপনি চাইলে কমেন্টও করতে পারেন ভিডিওতে যে কেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন। এটা যে শুধু ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য এরকম না, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। মানে আপনি যে ক্যাটাগরিতেই বা যেই সেক্টরেই এক্সপার্ট হতে চান না কেন, আমরা যখন জব খুঁজি তখনও আমাদের টার্গেটটা এরকম থাকে। যেমন কেউ কেউ ওই যে বললাম ফ্রিল্যান্সিং টার্গেট করলে তারা জাস্ট মার্কেট প্লেসগুলোকে এক্সপ্লোর করে। কেউ যখন দেশীয় কোনো কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে জব করবে তখন সে তার সিলেক্টেড কোম্পানিগুলোকে টার্গেট করে কাজ করতে থাকে। আবার কেউ যখন ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা ভাবে তখন তার পার্সপেক্টিভটা আলাদা হয়। তো আপনাকে আগে ডিসাইড করতে হবে যে কেন আমি এই কাজটা করতে চাই এবং কিভাবে আমি এই কাজটা করব। এখন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের এই সমস্যাটা, আমারও আছে একটু একটু, সেটা হচ্ছে যে আমরা যে কোনো কিছু করতে চাইলে আমরা জাস্ট কালেক্ট করতে চাই। এই কালেক্ট করতে চাওয়ার অভ্যাসটাও অনেক ক্ষেত্রে অনেক খারাপ। যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, আপনি চান যে আমি কোর্স পারচেস করব বা আমি কোর্সে জয়েন করব। আমরা 3-4টা কোর্সের মধ্যে জয়েন করে ফেলি, আমরা কয়েকটা কোর্স একসাথে পারচেস করি। ধরেন একই সাথে ওয়েব ডেভেলপমেন্টের অনেক কোর্স আছে মার্কেটে, আপনি 4-5টা হয়তো কোর্স পারচেস করে ফেলেছেন। দিন শেষে আপনি এই কোর্স থেকে একটুখানি দেখছেন, ওই কোর্স থেকে একটুখানি দেখছেন, সেই কোর্স থেকে একটুখানি দেখছেন, কোনোটাই কমপ্লিট করছেন না। কিন্তু আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে কোনো একটা কোর্স আপনি পারচেস করতে পারেন, করে সেটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে শুরু করতে পারেন। আপনি যদি কোনো কোর্সে জয়েন করেন, একটা কোর্সে জয়েন করবেন, সেটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শেষ করবেন। আপনি যদি কোনো একটা বই ধরে কোনো একটা টপিক শিখতে চান, একদম ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত প্রত্যেকটা পেজ আপনি পড়ার চেষ্টা করবেন। আপনি যদি এভাবে কাজ শিখতে থাকেন সেক্ষেত্রে আপনার শেখাটা সুন্দর হবে। কিন্তু আমরা নর্মালি কি করি, এখান থেকে একটু শিখি, ওখান থেকে একটু শিখি, সেখান থেকে একটু শিখি। এই যে সমস্যাটা, এটা সব জায়গাতে হয়। তো এটার একটা সহজ সমাধান হতে পারে হচ্ছে যে আপনি যদি নিজেকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। হ্যাঁ, আমি প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করব। কখন 2 ঘন্টা করে কাজ করবেন সেটাও আপনাকে জানতে হবে। আপনি বলতে পারেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর 2 ঘন্টা ধরে কাজ করব বা কাজ শিখবো বা ক্লায়েন্ট খুঁজবো, এরকম আপনাকে ফিক্সড করতে হবে। আমি রিসেন্টলি একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম আছে, লিঙ্কডইন চ্যালেঞ্জ প্রোগ্রাম আরিফ নোটসের, সেখানে আমি ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম এবং সেখানে আমি রিমোট জব এর ব্যাপারে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে কিভাবে আপনি রিমোট জব পাবেন। আমার রিমোট জবের যে এক্সপিরিয়েন্স সেটা আমি সেখানে শেয়ার করেছিলাম। তো ওইখানে আমি ওটা শেয়ার করতে গিয়ে আমি আসলে চ্যালেঞ্জ প্রোগ্রামের যে সিস্টেমটা, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এটা একটা 4 সপ্তাহের চ্যালেঞ্জ প্রোগ্রাম। আপনি যখন এই প্রোগ্রামে জয়েন করবেন, জয়েন করার সাথে সাথেই আপনি পুরো চ্যালেঞ্জটা একসাথে পেয়ে যাবেন না। আপনাকে প্রথমে 1 সপ্তাহের জন্য আপনাকে কিছু কাজ দেওয়া হবে, আপনি এই কাজগুলো কমপ্লিট করবেন, করে আপনি সাবমিট করবেন। এরপর সেকেন্ড উইকটা আপনার জন্য আনলক হবে।
আপনি যখন সেকেন্ড উইকের কাজগুলো কমপ্লিট করে সাবমিট করবেন, তারপর থার্ড উইকটা আপনার জন্য আনলক হবে। যেহেতু আপনি জানেন যে এটা এক মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে এবং 1 মাসের পরে খুব বেশি সাপোর্ট এখানে পাওয়া যাবে না, এবং আপনি যখন একই ডিসকর্ড গ্রুপে থাকবেন, আপনার সাথে আরও অনেকেই আছে এবং তারাও তাদের সাকসেস স্টোরিগুলো শেয়ার করতে শুরু করবে, তখন কিন্তু আপনি আর বসে থাকতে পারবেন না। আপনি চেষ্টা করবেন যে না, আমাকে এটা কমপ্লিট করতে হবে, আমাকে দ্রুত এটা শেষ করতে হবে, না হলে আমি তো পরের উইকটা অ্যানেবল করতে পারছি না, বা আমার সাথে যারা আছে এরা অলরেডি রেজাল্ট দেখতে পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। আপনার মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা তখন তৈরি হয়ে যাবে এবং তখন আপনিও কাজ করতে থাকবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ডলার লাইফের সবচেয়ে বড় মোটিভেশন অনেকের ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে আপনি যখন দেখবেন আপনার পাশের জন ডলার ইনকাম করতে শুরু করে ফেলেছে, সে একটার পর একটা ক্লায়েন্ট ক্লোজ করছে, তখন আপনিও এটার ব্যাপারে ইন্টারেস্টেড হবেন। তো এই চ্যালেঞ্জ প্রোগ্রামে যাবার পরে আমার কাছে এই ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার মনে হয়েছে যে আচ্ছা, চ্যালেঞ্জ প্রোগ্রামের ব্যাপারে যে আমি বলছি এটা কিন্তু স্পন্সর্ড না, কিন্তু আপনি ওদের ব্যাপারে জানতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আমি জানি না এখন ওদের কি অবস্থা, ওদের হয়তো সেকেন্ড সিজনটা এনেবল হতে পারে, তো আপনি লিঙ্কে গিয়ে ট্রাই করতে পারেন বা ওদের পেজে মেসেজ করতে পারেন, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম যে আপনি আপনার লাইফকে চ্যালেঞ্জ দিবেন, আপনি যে কাজটা করতে চান এটার জন্য আপনি একটা মাইলস্টোন রেডি করেন। যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, এই 6 মাসে আপনি যদি সব কিছু ঠিক করেন, আপনি জুনিয়র বা এন্ট্রি লেভেলের একজন ডেভেলপার হবেন, আপনি বেসিক জানবেন, ঠিক আছে, সমস্যা নেই। এবার এই 6 মাসে আপনি এটা কীভাবে কমপ্লিট করবেন? আপনি সপ্তাহ করে হিসেব করেন যে আমি প্রথম সপ্তাহের মধ্যে HTML-টা কমপ্লিট করব, দ্বিতীয় সপ্তাহ থেকে মোটামুটি 15 দিন টাইম রাখবো CSS-এর জন্য, এরপরে 1 মাস সময় রাখবো আমি জাভাস্ক্রিপ্টের জন্য। তো এখানেই তো আপনার মোটামুটি 2 মাস শেষ। এই যখন আপনার জাভাস্ক্রিপ্টটা কমপ্লিট হবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি প্রজেক্ট বানাবেন HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, অন্তত 5 থেকে 6টা প্রজেক্ট বানাবেন। এর জন্য আপনি নিজেকে 15 থেকে 20 দিনের একটা টাইম দিবেন। যখন সেটা কমপ্লিট হবে, এরপরে আপনি রিয়্যাক্ট শিখবেন, এটার জন্য আপনি একটা সময় দেবেন নিজেকে 1 মাস। এরপরে আবার আপনি প্রজেক্ট বানাবেন, আপনি গিট শিখবেন, একটা করে এরকম স্টেপ বাই স্টেপ আপনি শিখতে শুরু করবেন এবং প্রত্যেকটার জন্য স্পেসিফিক টাইম দিবেন। এরপর আপনার যখন 6 মাসের টাইম ফ্রেমটা কমপ্লিট হয়ে যাবে, এবার আপনি দিনে ভাগ করে ফেলেন যে আমি প্রতিদিন কত সময় করে শিখতে পারবো, আমার হাতে কতটুকু সময় আছে। এক একজনের লাইফস্টাইল এক এক রকম, কেউ স্টুডেন্ট, কেউ গৃহিণী, কেউ জব করেন, কেউ ব্যবসা করেন, এক একজনের জন্য যেহেতু সময় এক এক রকম, সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন আপনি প্রতিদিন কতটুকু করে সময় দিতে পারবেন। মনে করেন আপনি আপনার যত কাজ আছে সবগুলোর পাশে 4 ঘন্টা করে সময় দিতে পারবেন। হ্যাঁ, এখন এই 4 ঘন্টা সময় আপনি কখন দিবেন এটাও আপনি ঠিক করে রাখেন যে হ্যাঁ, আমি ফজরের পর 4 ঘন্টা করে শিখবো, আমি অফিস থেকে এসে 4 ঘন্টা করে শিখবো। এভাবে আপনি যখন পুরো ব্যাপারটা একদম স্পষ্ট করে ফেলবেন, আপনার এখন ক্যালেন্ডারে বুক করা আছে যে আপনি আগামী 6 মাস ধরে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, আপনার ক্যালেন্ডারে লেখা আছে যে আপনি প্রতিদিন এই সময়টাতে শিখবেন, আপনি প্রতিদিন 4 ঘন্টা করে শিখবেন। প্রত্যেকটা জিনিস যখন এরকম থাকবে, তখন আপনার জন্য শেখাটা অনেক সহজ হয়ে যাবে। আপনি ক্যালেন্ডারে আরেকটা ক্যালেন্ডার আপনি তৈরি করতে পারেন, 2টা ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন সাইড বাই সাইড, এবং পরের ক্যালেন্ডারে আপনি মার্ক করবেন যে আমি কোন দিন কাজ করেছি। যেমন এই যে আমার পেছনে যে ছোট্ট একটা ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারটার মধ্যে আমি সবসময় লিখে রাখি আমার কবে ভিডিও ইউটিউবে চাই। কারণ কি, তখন আমি দেখলে বুঝতে পারি আচ্ছা এই মাসে আমি একটু কম ভিডিও দিয়েছি, এই মাসে আমি একটু বেশি ভিডিও দিয়েছি। আমার কিছুদিন ধরে কাজের প্রেশার অনেক বেশি যাওয়ার কারণে আমি সেভাবে ভিডিও দিতে পারছি না, আপনাদের অনেক রিকোয়েস্ট আছে, সেই ভিডিওগুলো আমি দিতে পারছি না। আমি ইনশাল্লাহ রমজানের পর থেকে টানা ভিডিও দিয়ে যাবে এবং আপনাদের আরও বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনারা যে টপিকগুলোতে ভিডিও চান সেগুলো, তো আপনি এরপর কোন টপিকে ভিডিও চান আমাকে এই ভিডিওতে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো নোট করে রেখে এরপর সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ রমজানের পর থেকে। তো আপনার ক্যালেন্ডারের মধ্যে আপনি প্রতিদিন মার্ক করবেন, যেদিন আপনি কাজ করেছেন সেটা আপনি মার্ক করবেন। দেখেন আমরা যখন জব করি আমাদের 2 দিন ব্রেক থাকে, আমরা যখন স্কুলে যাই সেখানেও আমাদের 2 দিন ব্রেক থাকে। কেন? আমাদের ব্রেনটাকে একটু সময় দেওয়ার জন্য, ব্রেনটা একটু রিকভার করার জন্য। তো আপনি যদি আপনার নিজের কাজ শেখার ক্ষেত্রেও নিজেকে একটু ব্রেক দিবেন। যদি ব্রেকটা না দেন তাহলে আপনার শেখাগুলো সাস্টেনেবল হবে না। কয়েকদিন আপনি টানা হয়তো শিখবেন, এরপরে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন বা আপনার কাছে আর এই কাজটা ভালো নাও লাগতে পারে। এই জন্য নিজেকে ব্রেক দিবেন, কিন্তু ব্রেকটা কখনোই পর 2 দিন হবে না। মনে করেন আপনি আজকে আপনার শিখতে ইচ্ছে হচ্ছে না কোনো কারণে, বা আজকে আপনি খুব ব্যস্ত কোনো কারণে, কোনো সমস্যা নেই, আজকে আপনি ব্রেক দিলেন, আগামীকালকে নো ম্যাটার হোয়াট, যত খারাপ অবস্থায় হোক আপনি কাজ শিখবেন। হতে পারে যে আপনি আজকেও অনেক ব্যস্ত, সেক্ষেত্রে 4 ঘন্টার জায়গায় আপনি হয়তো 3 ঘন্টা শিখতে পারেন, কিন্তু শিখবেন না, এটা আপনি করবেন না।
এরপর আবার যখন আপনি তৃতীয় দিন, যেহেতু 1 ঘন্টা আপনি কম কাজ করেছেন, পরের দিন আবার চেষ্টা করবেন সেটাকে রিকভার করে ফেলার জন্য। আমি বলতে চাচ্ছি আপনি নিজেকে মাঝে মাঝে ব্রেক দিবেন, প্রয়োজন হতে পারে ব্রেক দেওয়ার, সেই ব্রেকটা আপনি দিবেন, কিন্তু প্রত্যেকটা দিন আপনি ক্যালেন্ডারে মার্ক করবেন। আপনি যদি এভাবে 6টা মাস আমার কথা মতো নিজেকে চ্যালেঞ্জ দিয়ে ট্রাই করতে পারেন, আমি বিশ্বাস করি আপনি সাকসেসফুল হবেন। মনে করেন আপনি পরপর 2 দিন কাজ করতে পারেন নাই, তৃতীয় দিনও যদি আপনি কাজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি নিজেকে জরিমানা দিন। কিরকম জরিমানা? আপনি হতে পারে যে প্রতি সপ্তাহে আপনি বন্ধুদের সাথে আড্ডায় যান। আপনি বলতে পারেন আমি যদি কোনো উইকে 3 দিন পর পর কাজ করতে না পারি, বা একটা উইকে আমি যদি 3 দিন কাজ শিখতে না পারি, সেক্ষেত্রে আমি আড্ডা দিতে যাব না। আপনি বলতে পারেন আপনার যে কাজটা সবচেয়ে বেশি ফেভারিট, যেমন আমাদের অনেকেই আছে অবসরে গেম খেলে, আপনি বলতে পারেন যে আমি যদি 3 দিন পর পর ব্রেক করি তাহলে আমি গেম খেলবো না। এরকম নিজেকে আপনি ছোট ছোট চ্যালেঞ্জ দিবেন এবং আপনি নিজেকে ছোট ছোট শাস্তিও দিবেন। এই কাজগুলো যদি আপনি করেন, দেখবেন আপনার জন্য কাজগুলো অনেক সহজ হবে, আপনি খুব দ্রুত কাজটা শিখতে পারবেন। সেম কাজটা ক্লায়েন্ট অ্যাকুইজিশনের ক্ষেত্রেও আপনি নিজেকে কমপ্লিট একটা চ্যালেঞ্জ দিন, একটা রোডম্যাপ তৈরি করুন যে আপনি কিভাবে ক্লায়েন্ট পেতে চান। আপনি হতে পারে লিঙ্কডইন থেকে, বা আপনি হতে পারে অন্য কোনো মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট করতে চান। সেক্ষেত্রে আপনি প্রথমে টার্গেট করবেন যে আমি কোন দেশের ক্লায়েন্টকে জেনারেট করতে চাই, সেই দেশে কি কি ক্যাটাগরিতে জব পাওয়া যায়। যেমন যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান, হতে পারেন আপনি ওয়েব ডেভেলপারের তো অনেকগুলো ক্যাটাগরি আছে, আমার চ্যানেলে প্রায় রোডম্যাপ আছে প্রত্যেকটা ক্যাটাগরির, আপনি চাইলে চেক করতে পারেন। মনে করেন আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান। এখন বাংলাদেশে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে যে স্কিলগুলো চাওয়া হয়, ইউএসএতে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে সেম স্কিল চাওয়া হয় না। ইউরোপে যখন আপনি যাবেন তখন দেখবেন স্কিলটা আরেক রকম, এক একটা দেশে স্কিল সেটটা এক এক রকম চাওয়া হয়। এখন আপনি যখন ওয়েব ডেভেলপার হতে চান, আপনাকে আগে রিজন চুজ করতে হবে যে আমি কোন রিজন ভিত্তিক ওয়েব ডেভেলপার হতে চাই। ধরেন আপনি অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব ডেভেলপার হতে চান, সেক্ষেত্রে আপনি লিঙ্কডইন থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অস্ট্রেলিয়া ভিত্তিক যে ওয়েবসাইটগুলো আছে, যেই জব পোস্টগুলো হয়, সেগুলোকে আপনি টার্গেট করবেন। সেখানে কি কি স্কিল চাই সেগুলোকে আপনি নোট করে ফেলবেন। এরপর আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন। তো আপনি এই ক্ষেত্রেও নিজেকে একটা চ্যালেঞ্জ দিতে পারেন যে আগামী 2 মাসের মধ্যে আমি অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্ট জেনারেট করব। তো কিভাবে? আপনি প্রথমে সার্চ করবেন এবং খুঁজে বের করবেন যে কি কি স্কিল তারা চায় ওয়ার্ডপ্রেস ডেভেলপারের জন্য। এরপর আপনি আপনার রেজুমেটা ওই স্টাইলে, অস্ট্রেলিয়ান স্টাইলে আপনি রেডি করবেন। আপনার কভার লেটারটাও ওই স্টাইলে রেডি করবেন। এরপর আপনি কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করবেন। তো সেখানেও আপনি বলতে পারেন যে আমি প্রতিদিন অ্যাটলিস্ট 10টা করে জব পোস্ট অ্যাপ্লাই করব। যখন আপনি এটা কন্টিনিউয়াসলি 2 মাস 3 মাস করবেন, আপনি দেখবেন আপনি অলরেডি অনেক জবে অ্যাপ্লাই করে ফেলেছেন, এবং সেখান থেকে আপনি যদি প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা বড় সুযোগ আছে ক্লায়েন্ট পাওয়ার বা জব পাওয়ার। যদিও আমার প্রোকোডার একাডেমিতে একটা কোর্স আছে রিমোট জব পাওয়ার ক্ষেত্রে মাস্টার ক্লাস, সেটাকেও কমপ্লিট করলে সেখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বলা আছে। তো আপনার যে কোনো একটা কোর্সে জয়েন করতে হবে এরকম না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সুন্দরভাবে নিজেকে চ্যালেঞ্জ দিবেন। আগে আপনার রোডম্যাপ তৈরি করবেন, সেই রোডম্যাপটা যখন রেডি হয়ে যাবে, এরপরে আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন। এবং আপনি যদি নিজেকে চ্যালেঞ্জ দেন যে না আমি এভাবে করব, আমি আশা করি যে আপনার জন্য জব পাওয়াটা অনেক সহজ হবে। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।